নমস্কার, জয়গুরু। ঠাকুরের যে বাল্য সখাদের নিয়ে কথা বলছিলাম, তাদের মধ্যে শচীশচন্দ্র গোস্বামী ছিলেন অন্যতম, যিনি বাংলার 1281 খ্রিস্টাব্দ 81 বঙ্গাব্দে ভারতের মাটিতে জন্মগ্রহণ করেছিলেন, যার পারিবারিক পরিবেশ ছিল আধ্যাত্মিক পরিবেশ। তিনি ছোটবেলা থেকেই ঈশ্বরের প্রতি অগাধ নিষ্ঠা এবং বৈরাগ্য যেন তার জীবনে একটা মূল জায়গায় ধরে রেখেছিলেন। তিনি ঠাকুরের থেকে বেশ কিছুটা বড় ছিলেন। যখন পড়াশোনার জন্য বা কোনো কাজে তিনি পাবনা শহরে আসতেন, তখন একটা ছোট বালককে দেখে তার খুব ভালো লাগতো। তিনি এতটাই ঈশ্বরের প্রতি নিষ্ঠ ছিলেন এবং বৈরাগ্য যেন তার জীবনের একটা মূল জায়গা স্থাপন করেছিল। তাই জন্য তিনি বিবাহ বা পারিবারিক যে সম্পর্ক সেগুলোর প্রতি উদাসীন ছিলেন, কিন্তু তার পরিবারও একথা মানতে রাজি ছিলেন না। তাই তাকে না জানিয়েই তার বিবাহ ঠিক করা হয় এবং তিনি এই বিবাহ তার পক্ষে করা বা এই বিবাহ মেনে নেওয়া তার পক্ষে সম্ভব ছিল না। কিন্তু এদিকে তিনি যদি বিবাহ না করেন, তাহলে তার পরিবারের সমাজের সামনে অসম্মানিত হবেন। এই কথা ভেবে তিনি খুব চিন্তিত হয়ে পড়লেন এবং খুব মর্মাহত হয়ে পড়লেন। তার বিবাহের আগের দিন সারা রাত যেন তিনি ঘুমাতে পারছিলেন না। যখন ভোরের বেলায় তার তদনা এসেছিল, তখন তিনি স্বপ্নে একটা সেই ছোট্ট বালককে দেখলেন, যিনি তার স্বপ্নে এসে বললেন যে ভোগের দ্রব্য সম্মুখে রাখিয়াই তো ত্যাগই তো ত্যাগ, নইলে তো ও যে ত্যাগ তো ভ্রান্ত। এই কথাটা শুনে তখন তিনি চমকে উঠলেন। তিনি বিবাহ করলেন। বিবাহ আগেই বলেছি তারা বৈষ্ণব ধর্মাবলী ছিলেন এবং তারা কুলগুরু হিসাবে দীক্ষা প্রদান করতেন। তিনি নিয়মিত নাম জপ, দীক্ষা প্রদান সবকিছুই করতেন, কিন্তু কোথাও যেন তার কোনো শান্তি ছিল না। তার যেন মনে হতো তার জীবনের যেন মূল কিছুই খুঁজে পাচ্ছিলেন না। তখন তিনি ঠিক করলেন যে তিনি তীর্থ ভ্রমণে যাবেন। তিনি তীর্থ ভ্রমণে বেরোলেন। তো তিনি যখন বাজিপুর স্টিমার ঘাটে আসলেন, তখন দেখলেন যে কিছু যান্ত্রিক গোলযোগের জন্য স্টিমার ছাড়তে কিছুটা দেরি আছে। তখন তার সেই বাজিপুরের একজন একনিষ্ঠ ভক্ত ছিলেন পুলিন। তা সেই পুলিনেরও খুব ইচ্ছা ছিল যে তিনি তার বাড়িতে গিয়ে কিছুটা সময় অতিবাহিত করুক। তো তিনিও তার সঙ্গে সেই পুলিনের বাড়ি গেলেন। যখন তিনি পুলিনের বাড়ি গেলেন, তখন দেখলেন তার দেয়ালে একটা বাণী টাঙানো রয়েছে। সেই বাণীটা, যেই বাণীটা তিনি স্বপ্নে দেখেছিলেন, সেই বাণীটা দেখে তিনি যেন চমকে উঠলেন। তার ঠিক সেই সময়ই একটা 23 বছরের একটা ঝকঝকে যুবক ঢুকে বললেন, দাদা আমি কি কিছু ভুল বলেছি? যেন সেই কণ্ঠস্বর তার কত চেনা, সেই কণ্ঠস্বর যেন তাকে তার ভেতর থেকে নাড়িয়ে দিল। এই প্রথম সেই শচীশচন্দ্র মা ঠাকুরের সংস্পর্শে এলেন। ঠাকুর তাকে তাদের কীর্তনের আসরে যাওয়ার জন্য অনুরোধ করলেন, কিন্তু তিনি তো তীর্থ ভ্রমণে বেরিয়েছেন, তাই তার দেরি হয়ে যাবে। এই কথা ভেবে তিনি ঠাকুরকে কথা দিলেন যে তীর্থ থেকে ফেরার পথে তিনি ঠাকুরের কীর্তনের আসনে যাবেন। এখন তিনি তীর্থে যাবে। তিনি তীর্থে তো চলে গেলেন, কিন্তু তিনি যেন দেবতার পায়ে অঞ্জলি দিয়েও যেন তার কোনো শান্তি ছিল না। তার যেন মন পড়ে রইল সেই 23-24 বছরের ঝকঝকে যুবক অনুকূলের ওপর। কখন যেন তিনি সেই অনুকূলের সাথে এসে দেখা করবেন। তিনি তীর্থযাত্রার মাঝপথেই ফিরে এলেন। তিনি যখন বাজিপুর ঘাটে নামলেন, তখন দেখলেন ঠাকুর লোক পাঠিয়েছে তাকে নিতে। তিনি অবাক হয়ে গেলেন যে তার তো আরো কিছুটা সময় বাকি ছিল তীর্থ থেকে ফেরার। তাহলে ঠাকুর কিভাবেই বা জানলেন? তিনি বুঝতে পারলেন ঠাকুর অন্তর্যামী, তিনি অন্তরের ভেতরেই অবস্থান করেন, তাই তো তিনি অন্তরের কথা জানতে পারেন। যাই হোক, তিনি সেই তার সাথে ঠাকুরের সেই কীর্তনের আসরে যান। দেখেন ঠাকুর যে কীর্তন করছেন, সেই কীর্তনে তার অঙ্গ থেকে এক জ্যোতির আভা বেরোচ্ছে, কখনো বা তার অঙ্গ থেকে ফিচকিরির মতো রক্ত বেরোচ্ছে। তিনি এগুলো দেখে বুঝতে পারেন যে সেই স্বয়ং নারায়ণ যেন পৃথিবীতে আবির্ভূত হয়েছেন। আবারও একদিন তিনি দেখেন কীর্তনের আসরে ঠাকুরের ভাব সমাধি হয়। মহাভাব সমাধিতে ঠাকুর পৃথিবীকে উদ্ধারের জন্য বাণী দিচ্ছেন, কিন্তু হেলায় যেন সেই বাণী হারিয়ে যাচ্ছে। কেউ তা লেখার প্রয়োজনীয়তাও অনুভব করছে না। তখন তিনি অনন্ত মহারাজ কিশোরী মোহনকে বললেন এই বাণী যেন লিপিবদ্ধ করা হয়।
তিনি বুঝতে পারলেন যে তার যে শান্তি তিনি এতদিন খুঁজছিলেন সেই শান্তি হয়তো ঠাকুরেরই পাদপদ্মে রাখা রয়েছে। তিনি সৎসঙ্গে দীক্ষা গ্রহণ করলেন। তিনি একজন বৈষ্ণব ধর্মাবলী হয়েও সৎসঙ্গে দীক্ষা নিলেন। শুধু তিনিই নিলেন না, তার যে ভক্তরা ছিল এতদিন তিনি যাদের গুরুপদে অধিষ্ঠিত ছিলেন সেই সমস্ত ভক্তদেরকে তিনি সৎসঙ্গে দীক্ষা নিতে অনুরোধ করলেন এবং সকলেই সেই দীক্ষা গ্রহণ করলেন। তিনি ঠাকুরের যে সৎসঙ্গকে প্রতিষ্ঠার যে কাণ্ডারি রূপে আত্মপ্রকাশ করলেন। তিনি ঠাকুরের সাথে সঙ্গ করতে শুরু করলেন। এইভাবেই তিনি ঠাকুরের সংস্পর্শে আসেন এবং ঠাকুরও তাকে ভালোবেসে গোসাই বলে ডাকতেন। তো একবার তার খুব অসুখ করেন, মানে কুষ্টিয়ার বিখ্যাত ডাক্তাররা এসেও তাকে জবাব দিয়ে যায় যে তার আর বাঁচার আশা নেই। তখন ঠাকুরের কাছে খবর আসে, তখন ঠাকুর অনন্ত মহারাজ এবং কিশোরী মোহন আরো সমস্ত লোকজনকে নিয়ে সেই গোসাইয়ের বাড়ির দিকে রওনা হলেন। জয় ঢাক আরো কীর্তনের নানা জিনিসপত্র নিয়ে তারা কীর্তন করতে করতে তার বাড়িতে যাচ্ছে। তো তাকে যে দেখাশোনা করতেন সেই সে ভাবলেন যে এখন যদি এই উদ্যম কীর্তন শুরু হয় তাহলে তো তার হৃদয়ের স্পন্দন বন্ধ হয়ে যাবে, কিন্তু কেই বা ঠাকুরকে বারণ করবে, কেই বা ঠাকুরকে বাধা দেবে। তো ঠাকুরও তার বাড়ির বারান্দায় এসে কীর্তন করতে শুরু করলেন। আর তিনি যাকে ডাক্তাররা জবাব দিয়ে দিয়েছিল যে তার আর কয়েকটা ঘন্টার মাত্র আয়ু, সে হঠাৎই বিছনা থেকে নেমে সেই কীর্তনের দলে যোগ দিলেন। সবাই ভাবলো তিনি হয়তো কীর্তন করতে করতেই পড়ে যাবেন এবং মৃত্যু বরণ করবেন, কিন্তু তিনি পড়েও গেলেন না, মৃত্যুও বরণ করলেন না। সেই কীর্তনের আসরে দু বাহু তুলে তিনিও কীর্তন করতে শুরু করলেন। সেই কীর্তনে যেন তার সমস্ত রোগ জ্বালা যন্ত্রণা ঠাকুর সেই কীর্তনের আগুনে পুড়িয়ে তাকে সুস্থ করে দিল। তারপর দীর্ঘদিন তিনি সুস্থতার সঙ্গে বেঁচে রইলেন এবং সৎসঙ্গের যে যাত্রাপথ সেই যাত্রাপথে এক অন্যতম ব্যক্তিত্ব রূপে আত্মপ্রকাশ করলেন। ঠাকুরের যে সৎসঙ্গের থ্রুই যারা আত্মপ্রকাশ করেছিল সৎসঙ্গের যাত্রাপথে, তাদেরই অন্যতম কাণ্ডারি ছিলেন এই শশীচন্দ্র গোস্বামী। তাই আজ ঠাকুরের এই ভক্ত সম্বন্ধে জানানোর চেষ্টা করলাম। সকলে ভালো থাকবেন। নমস্কার, জয় গুরু।